আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল মেরিনা কিচেন রুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন বান। কোনো রকম বেকিং বাদে আপনারা তেলে ভেজে এই চিকেন বানটা তৈরি করতে পারবেন, একেবারে মজাদার হবে। তৈরি করার জন্য চলে যাচ্ছে, এখানে একটা মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আমি এখানে আটাই নিয়েছি। তারপর দিয়ে দেব আধা চামচ পরিমাণ লবণ। তারপর আমি দিয়ে দেব ড্রাই ইনস্ট্যান্ট। আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, এটা ইস্ট বললেই দিয়ে দিবে। এক একটা এক এক কোম্পানি, একটা নিলেই হবে। আমি এটাই ইউজ করলাম। এখানে দিয়েছি 1 চামচের চেয়ে একটু কম ময়দা, কিন্তু আমি 3 কাপ দিয়েছি। অনেকে ইস্টটা বাড়িয়ে দিন, ইস্টটা বাড়িয়ে দিলে হয় কি গন্ধ হয়, তাছাড়া খেতে মজা লাগে না, একটু চোকা চোকা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। এখন এগুলোকে শুকনো ফোড়নগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা স্কিপও করতে পারেন, আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের চেয়ে একটু গরম পানি, অর্থাৎ কুসুম গরম পানি আমি দিয়ে দিলাম। একটু একটু করে মিক্স করে নেব। আমি এখানে 1 কাপ প্রথমে নিয়েছি, মোট আমার 1.5 কাপ পানি লেগেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটু একটু করে মিক্স করতেছি, কারণ এক কাটা পানি বেশি টানে, এক কাটা পানি কম টানে। 1 কাপ দেওয়া শেষ, আমি আরো অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি। এখন আমি চামচটা রেখে হাত দিয়ে মথে নিব, তাহলেই বোঝা যাবে আটাটা সফট হয়েছে নাকি নিয়ম মতো হয়েছে। আমার আটাটা একেবারে সফট মাখা হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল ব্রাশ করে একটি পলিথিন দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আপনাদের সময় যদি কম থাকে তাহলে 20 মিনিটও রাখতে পারেন। তারপর আমি এখানে বুকের মাংস নিয়ে নিলাম। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পানি দিয়ে এখন ধুয়ে এক পাশে রেখে দেব আমি। এখন চলে যাচ্ছি চুলায়। এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, অর্থাৎ 1 কাপ পরিমাণ আর কি। দেখে বুঝতে পারছেন, আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে মশলা হিসেবে নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। সবগুলো আমি আধা স্পুন করে দিয়েছি, যেহেতু এখানে মাংস পরিমাণ হিসেবে আধা স্পুন করে দিয়েছি, অর্থাৎ আধা চামচ আর কি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো মাংসগুলো, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো আর একটু জিরা গুঁড়া, এটা ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এখন এভাবে করে অল্প আগুনে এগুলোকে মাখা মাখা করে রান্না করেন। রান্নাটা শেষ, এই পর্যায়ে চলে যাচ্ছি আটাটা। দেখুন আটাটা ফুলে ডবল হয়ে গেছে। আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই একটু কমই ফুলেছে। আর আটা যত সফট হবে তত বেশি ফুলবে। এখন আমি অর্ধেকটা নিয়ে নিলাম। অর্ধেকটা নিয়ে এভাবে করে 4টি লিচি কেটে নেব। এখন একটা লিচি এভাবে করে করে বল বানিয়ে নিব। লিচি এভাবে করে আমি হাত দিয়ে করে নেব। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন, আমি হাত দিয়ে এইভাবে করে নিয়ে নেব। এখন আমি ভিতরে মাংসটা দিয়ে দেব 2 চামচ পরিমাণ। আপনারা বাড়িয়েও দিতে পারেন, যত বাড়িয়ে দিবেন তত মজা, তবে একেবারে বাড়িয়ে দিতে যাবেন না, যার কারণে জিনিসটা একটু দানাদার হলে
ছিঁড়ে যেতে পারে, মাংসটা বের হয়ে যেতে পারে। আমি একটা বানিয়ে নিয়েছি, আমি এখন আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিতে দিতে বলি, আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আগামী আরো ভালো ভিডিও নিয়ে আসবো, তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি যাদের চ্যানেলে আমার সামনে যায় আমি সবাইকেই সাপোর্ট করি। আমি এইভাবে দুইটা করে সবগুলো লিচি বানিয়ে নিলাম। এই তো চিকেন বানগুলো এখন বাজার পালা। এখানে নিয়ে নিলাম একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে গরম করে নিলাম। একটু গরম হতে না হতেই দিয়ে দিলাম 3টি চিকেন বান। এখন এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একবার করে এভাবে করে 3বার করে আমি উল্টিয়ে দিয়েছি। 3বার করে উল্টিয়ে নিলেই পুরো হয়ে যাবে। একেবারে কম আছে এটাই করবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম আছে করবেন, একেবারে যাতে কালারটাও ঠিক মতো আসে এবং কাঁচাও না থাকে ভিতরে। দেখুন আমি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার লেগে যায়নি, লেগে গেলেও হঠাৎ কাঁচা রয়েছে। এখন আমি নামিয়ে নিব। সৌন্দর্যের জন্য আমি এখন কিছুটা গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি। গাজরটা দেওয়ার জন্য অনেক সুন্দর লাগতেছে। এখন আমি একটা চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে। দেখুন আমি গরম গরমই আপনাদেরকে দেখিয়ে দিলাম। নরম একটু ঠান্ডা হওয়ার পরই আরো অনেকটা সফট হয়ে যাবে। গরম অবস্থার কারণে আমি হাত দিয়ে দেখিয়ে দিতে পারতাছি না, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। চিকেন বানটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন, সাথে সরষের সাথেও পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।